ভালোবাসার টান। আর সেই ভালোবাসার টানে বহরমপুর থেকে বাংলাদেশে হাজির হলো আরিয়ান মির্জা। ইতিমধ্যে অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছে সে। বর্তমানে উৎকণ্ঠায় পরিবার। জানা গিয়েছে বহরমপুরের বাসিন্দা আরিয়ান বাড়িতে বলেছিল মেঘালয় যাবে, সেই মতো বাড়ি থেকে বের হন, উপস্থিত হন মেঘালয়। আর মেঘালয় দিয়ে অবৈধভাবে লালমনিরহাটের হাতিবান্ধায় প্রেমিকার সঙ্গে দেখা করতে যায় আরিয়ান মির্জা। আর তখনই থাকে গ্রামের বাসিন্দারা। গ্রামের বাসিন্দাদের সন্দেহ হলে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এখন ওর ভিতরে যে ওর সাথে লাভ অ্যাফেয়ার্স আছে, হ্যাঁ, বাংলাদেশি এক মেয়ের সাথে ফেসবুকের মাধ্যমে, এটা আমাদের তেমন একটা জানা ছিল না। ওরা জানতাম, কিন্তু অতটা গভীরভাবে জানতাম না। ও এখান থেকে মেঘালয় যাবে বেড়াতে, পাহাড় টাহাড় দেখতে, এই বলে বেরিয়েছে। ওদিক থেকে ও মেঘালয় দিয়ে ঢুকে গেছে বাংলাদেশে ওই মেয়ের সাথে দেখা করার জন্য। এখন মেয়ের সাথে দেখা করতে গিয়ে ওইখানে জনগণ বা আশেপাশের মানুষ ওকে আটকিয়েছে, বাড়ির মানুষও ছিল, আটকিয়ে ওকে পুলিশের হাতে দিয়ে দিয়েছে। জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতিবান্ধা উপজেলার এক মেয়ের সঙ্গে আরিয়ান মির্জার পরিচয় হয়। পরিচয়ের পর দীর্ঘদিন থেকে তাদের মধ্যে এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই প্রেমের সম্পর্কে টানেই আরিয়ান অবৈধ পথে হাতিবান্ধা উপজেলার কোনো এক সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর সোজা চলে যান তার প্রেমিকার বাড়িতে। খবর পেয়ে হাতিবান্ধা থানার পুলিশ অবৈধভাবে প্রবেশের অভিযোগে আরিয়ান মির্জাকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর এই ঘটনায় তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে থানায় মামলা করে গ্রেফতার দেখিয়ে লালমনিরহাট আদালতে পাঠায় পুলিশ। আমি ঘুরতে গেছি, তারপরে বলে রেখে আমি মেঘালয় যাচ্ছি ঘুরতে। দিয়ে কবে ঘুরতে গেছিল? বাড়ি থেকে বেরিয়েছিল শুক্রবার থেকে 27 তারিখ সন্ধ্যে 7টার সময়। আপনারা কি চাইছেন, প্রশাসনের কাছে দাবি করছেন যে আমি তো চাইছি যে প্রশাসনের কাছে আমার ছেলেকে তাড়াতাড়ি ফিরিয়ে দিন। আয়েশা বিবি বলেন, বহরমপুরের বাড়ি থেকে অসমের গুয়াহাটি যায়। এরপরে সেখান থেকে কাজে মেঘালয় যাচ্ছে বলে পরদিন জানায়। এর পরের দিন সকালে বাংলাদেশের হাতিবান্ধা থানার পুলিশের কাছ থেকে আয়েশা মির্জা জানতে পারে যে আরিয়ান মেঘালয় থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ চলে গিয়েছে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে। এর পরের দিন সকালে বাংলাদেশের হাতিবান্ধা থানার পুলিশের কাছ থেকে আয়েশা মির্জা জানতে পারেন যে আরিয়ান মেঘালয় থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ চলে গিয়েছে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে এবং বেআইনিভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই ঘটনার পর জানাজানি হতেই পরিবারের সদস্যরা বহরমপুর থানার দ্বারস্থ হন। উৎকণ্ঠায় আছে গোটা পরিবার। ছেলে ফিরে আসুক চাইছেন পরিবারের সকলেই। যদিও ভালোবাসা কোনো বাধা মানে না, তা আবারও প্রমাণ করেছেন আরিয়ান মির্জা। পুলিশকে জানিয়েছি। সহযোগিতা ওনারা করবে, ওনারা কাগজপত্র সব নিয়েছে, হ্যাঁ, গতকালকে। তা ওনারা 100% সহযোগিতা করবে। লাস্ট কবে কথা হয়েছে? গত রাত। কার সাথে? আপনার ভাইপোর সাথে। ওর সাথে কথা হয়েছে রবিবারে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।